আসসালামাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটের এক্সাম্পল 2.2 এই ম্যাথটি সলভ করব। এই ম্যাথটিতে বলা আছে যে একটা আমরা সার্কিট দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজ 30 ভোল্ট আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 5 কিলো ওহম। আচ্ছা, ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 2.1 অর্থাৎ এই ফিগারটার কথা বলা হচ্ছে ক্যালকুলেট দ্য কারেন্ট আই এর মানটা বের করতে বলছে, দ্য কন্ডাক্টেন্স জি বের করতে বলেছে, মানে কন্ডাক্টেন্সের মানটা বের করতে বলেছে, এন্ড দ্য পাওয়ার পি বের করতে বলেছে। আচ্ছা, আগে আমাদের কাজ হচ্ছে কি দেওয়া আছে তাই একটু লিখে ফেলা। এখানে গিভেন V is equal to হচ্ছে যে 30 ভোল্ট আর হচ্ছে যে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে হচ্ছে 5 কিলো ওহম, যা 5 ইন্টু হচ্ছে যে 10 টু দি পাওয়ার 3 যদি আমি ওহমে কনভার্ট করতে চাই। আচ্ছা, দেন আমাকে বের করতে বলছে আই। তাহলে আমি ফার্স্টে বের করি আই। যদি আমরা বের করতে চাই আমরা জানি আই ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি বাই আর। আচ্ছা, তাহলে এখানে ভোল্টেজের মান কত দেওয়া আছে 30 ভোল্ট 30 আর রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করলে আমরা পাবো 6 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, আপনারা চাইলে এটা মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, দেন আমরা সলভ করবো হচ্ছে কি, দেন আমাদের কন্ডাক্টেন্সের মানটা বের করতে হবে। এখন আমরা যেহেতু আই বের করে ফেলেছি, আমরা কন্ডাক্টর মানটাও বের করে ফেলি। আমরা জানি কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে যে কি, যা হচ্ছে আর এর উল্টা, তার মানে কি 1 বাই আর। এই ফর্মুলাটা আমরা সবাই অবগত। তাহলে এখন আর এর মানটা কত দেওয়া আছে, এখানে আর এর মানটা দেওয়া আছে কি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে হচ্ছে যে আমরা পাচ্ছি 1 বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 পাচ্ছি হচ্ছে যে 2 ইন্টু 10 ইনভার্স 4। আর আমরা জানি কন্ডাক্টেন্সের একক হচ্ছে সিমেন্স, তাই আমি এস হিসেবে রাখতে পারছি। আচ্ছা, এখন বের করতে বলেছে হচ্ছে পাওয়ার। আচ্ছা, এখন পাওয়ার নির্ণয় অনেকগুলো সূত্র আছে, যেহেতু এখানে ভি এর মানও জানি, আমি আই এর মানও জানি, তাহলে আমি পাওয়ার বের করার জন্য আমি সূত্র অ্যাপ্লাই করবো ভি পি ইজ ইকুয়াল টু ভি আই, যেখানে ভি হচ্ছে 30 ভোল্ট আর আই এর মান হচ্ছে কত 6 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে আমি জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করি 30 ইন্টু 6 ইন্টু 10 ইনভার্স কত 3, তাহলে আমরা পাচ্ছি 0.18 ওয়াট।